নমস্কার, আমি ডাক্তার অনির্বাণ ঘোষ, ইউরোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তা হচ্ছে কিডনি নালী অথবা মূত্রনালী এবং অথবা ইউরিনারি সিস্টেম যদি পাথর হয় তাহলে কি করতে হবে, আমাদের কি করা উচিত তা নিয়ে একটু আলোকপাত করার জন্য। প্রথমত, পাথরটা কেন হয়? যে কোনো কিডনি বা ইউরিনারি সিস্টেমের পাথর হওয়ার মূলত প্রধান কারণ পানিটা কম খাওয়া বা না খাওয়া, প্রস্রাব ধরে রাখা এবং বারবার ইনফেকশন হওয়া। অনেক ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও এই ধরনের পাথর হতে পারে এবং জন্মগত কোনো ব্যাপার থাকলেও পাথরের পরিমাণ বাড়তে পারে। তো আমরা যদি পানি কম খাই এবং প্রস্রাব আটকে ধরে রাখি, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, এই ধরনের পাথরের সমস্যা হতে পারে। এই সব থেকে যখন ইউরিনারি ইনফেকশন হয় তখন পাথরের সমস্যা হওয়ার পরিমাণ বেড়ে যায়। তো কারো ক্ষেত্রে যদি পাথর হয়ে থাকে তাহলে কি কি সমস্যা নিয়ে আসলে মানুষ পড়তে পারে? পাথর হলে প্রথমে যে জিনিসটা হতে পারে, ডান পাশে বা বাম পাশে, যেই পাশে কিডনি আছে সেখানে প্রচণ্ড ব্যথা হতে পারে। এই ব্যথাটা চাপ দিয়ে ধরে রাখার ব্যথা এবং কাজকর্ম করলে ব্যথাটা বাড়তে পারে, কাজকর্ম না করলে ব্যথাটা বন্ধ থাকে। অনেক সময় যদি দেখা যায় যে এই পাথরটা কিডনির নালীতে আছে, তাহলে এই ব্যথাটা অনেক সময় কামড়ানো ব্যথাটা দেখা যায় যে কিডনির জায়গা থেকে নিচে পর্যন্ত, প্রস্রাবের জায়গা পর্যন্ত ব্যথাটা নামতে পারে। অনেক সময় এই পাথর যদি প্রস্রাবের থলিতে চলে যায়, অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে প্রস্রাব আটকে যেতে পারে বা প্রস্রাব করার সময় আটকাতে পারে। এই পাথরের সঙ্গে যদি কোনো সময় ইনফেকশন সাথে থাকে, এই পাথরের জন্য জ্বর আসতে পারে। অনেক সময় জ্বরটা এমন হতে পারে কাঁপুনি দিয়ে অনেক বেশি পরিমাণ জ্বর আসতে পারে এবং প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তাই এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে যে কোনো কিডনিতে বা ইউরেটারে, কিডনি নালীতে বা মূত্রনালীতে বা প্রস্রাবের থলিতে পাথরের সমস্যা নিয়ে মানুষ আসতে পারে। এই পাথরের সমস্যা নিয়ে বসে থাকলে কি হতে পারে? পাথরের সমস্যা অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার আমাদের মধ্যে ডাক্তাররাই বলে থাকেন যে ওষুধ দিয়ে পাথরের চিকিৎসা হয়ে যায়, পাথর গলিয়ে ফেলে। হ্যাঁ, হতে পারে। পাথরের চিকিৎসা বিভিন্ন ধরনের আছে, তবে পাথর অবশ্যই ছোট হতে হবে। পাথর যদি বড় হয়ে যায়, কিডনিকে যদি কোনো ক্ষতি করে, কিডনি থেকে যদি বের হওয়ার কোনো উপায় না থাকে, তাহলে এই পাথর নিয়ে বসে থাকা যাবে না, অবশ্যই চিকিৎসা করতে হবে। যতই বলা হোক যে ওষুধ দিয়ে গলিয়ে ফেলা যাবে, এই পাথর নিয়ে বসে থাকলে অনেক সময় আমরা দেখি কিডনির সমস্যা নিয়ে আসতে পারে এবং কিডনি দুটোকেই ক্ষতিগ্রস্ত করতে পারে, দুই পাশেই যদি পাথর হয়। তাই আমরা বলবো যে পাথর হলেই পাথরের চিকিৎসা করান এবং ইউরোলজিস্টের শরণাপন্ন হন। কারণ যদি 5 মিলিমিটারের নিচে পাথর হয়, পাথর অনেক সময় শুধু ওষুধ দিয়ে বের করে দেওয়া সম্ভব। আবার কোনো ওষুধ আছে যে ওষুধগুলো আমরা খেলে পাথর হওয়ার চান্স বেড়ে যায়, সেগুলি না খাওয়া, পরিমিত পানি খাওয়া, এগুলো কিন্তু পাথর না হওয়ার আমরা বিভিন্ন ধরনের প্রতিকার হিসাবে নিজেকে অভ্যস্ত করতে পারি। তাই পাথর হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে ছোট পাথর প্রস্রাব দিয়ে বেরিয়ে যায় ওষুধের মাধ্যমে, কিন্তু যদি বড় পাথর হয়, বিভিন্ন ধরনের অপারেশন আছে যে পাথরের অপারেশন করা যায়। এখন কিন্তু আমরা ইউরোলজিস্টরা সহজে কেটে অপারেশন করতে চাই না, কিন্তু যে কোনো পাথরের অপারেশন কেটে করা যায় এবং কেটে করার জটিলতা বেশি, ব্যথা বেশি থাকে, পেশেন্টের অবশ্যই মরবিডিটি অনেক বেড়ে যায়। কিন্তু কেটে না করে আমরা অনেক সময় প্রস্রাবের রাস্তায় গিয়ে আমরা পাথর ভেঙে দিয়ে চলে আসতে পারি। অনেক সময় দেখা যায় কিডনি ফুটো করে পিছন দিকে আমরা পাথর বের করতে পারি, যাতে লেজার ব্যবহার করা যায়, যেটা এখন সবচেয়ে আধুনিকতম অপারেশন। অনেক সময় কোনো দিকে ফুটো না করে প্রস্রাবের রাস্তা দিয়ে কিডনি পর্যন্ত গিয়ে লেজারের সাহায্যে পাথর গুরু গুরু করে ভেঙে ওই গুরুগুলো সহ নিয়ে এসে পাথরের চিকিৎসা করা যায়। তাই পাথরের চিকিৎসা বা পাথর হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে, এটা নিয়ে বসে থাকা যাবে না। এবং পাথর না হওয়ার জন্য মানুষকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে
যদি বলি দৈনিক একজন পরিপূর্ণ মানুষ 8 থেকে 10 গ্লাস মানে 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। প্রস্রাব ধরে রাখা যাবে না এবং কোনো ধরনের যদি ডায়াবেটিস থাকে বা অন্য ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ থাকে সেগুলিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক সবাইকে। অবশ্যই পাথর হলে পাথরের চিকিৎসা করুন, ইউরোলজিস্টের শরণাপন্ন হন। নমস্কার সবাইকে।